গৌরীপুরে বিএনপি নেতার গাড়িতে হামলা ভাঙচুর, আহত ৫। ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রাইভেটকার সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ নেতাকর্মী। সোমবার ৬ই জানুয়ারি বিকাল ৩টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন আনোয়ার, আতিকুর রহমান, বাবুল, সালাম, শিপন এবং মারজু। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম জানান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি গাড়িযোগে সিধলা ইউনিয়নের বালিয়াপাড়া সুজা নামের এক যুবদল নেতার বাড়িতে দাওয়াতে যাচ্ছিল। পথে বেলতলী এলাকা নামক স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা জামান ও শাহজাহানের নেতৃত্বে একদল সশস্ত্র লোক আমাদের ওপর হামলা চালায়। এতে একটি প্রাইভেটকার সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমেদ তাইবুর রহমান হিরণের অনুসারী। তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কারও বক্তব্য জানা যায়নি। এই বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনা জেনে পড়ে জানানো হবে। এর আগে গতকাল ৫ই জানুয়ারি গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ নিয়ে সংবাদকর্মীসহ স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।